Hello everyone, I am Anannya Ma'am from PrepMed NEET. So today we are going to have the session on the topic Ampere Circuital law. Okay, that is based on the same chapter that we have started earlier, that is moving charges and magnetism. So let us begin, and before that all of you join fast. Acha, Soumyajyoti and Songjukta, yes, good evening. Good evening all of you. গুড ইভিনিং প্লাবন। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের সেশনটা শুরু করব। আর আগের দিন আমাদের কিছু প্রবলেম বাকি রয়ে গেছিল, সেগুলো আমরা একটু সলভ করে নেব এবং তারপর আমরা মেইন যে আজকের টপিক সেখানে চলে যাব। সায়ন্তন সাহা, সায়ন্তন মনোজিৎ, ইয়েস গুড ইভিনিং। আচ্ছা চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের সেশনটা। আর শুরুতেই যেটা বললাম যে হোমওয়ার্কের কিছু প্রবলেম তোমাদের দেওয়া ছিল, সেই 5টা প্রবলেম প্রথমে আমরা একটু সলভ করে নেব। আশা করি সবাই তোমরা করেছো বাড়িতে, তো সেই প্রবলেমগুলো সলভ করার পর আমরা ফার্দার আজকের টপিকে চলে আসবো, ঠিক আছে? চলো, এই প্রবলেমটা প্রথমে ছিল তো, এই প্রবলেমটার অ্যান্সার বলো তো কি হবে? আচ্ছা, অপশন বি এসছে, বাকিটা বলো। প্লাবন is saying option B, fine. Rest, you tell me what can be the answer. আচ্ছা, নাম্বার all are saying B. আচ্ছা, দুজনের কাছ থেকে অ্যান্সার পেয়েছি, বাকিরাও বলো। আগের দিনের হোমওয়ার্কের প্রবলেম ছিল এটা। আগের দিন আমরা এটা নিয়ে একটু কথা বলেছি, এই প্রবলেমটা নিয়ে নয়। আমরা কি বলেছিলাম, আমরা আরো কয়েকটা অ্যান্সার দেখে নিই। শান্তন ইজ সেইং এ, আই গট 3 অপশন, না 2 অপশন, 1 is A and 1 is B. আচ্ছা, বাকি আর কেউ কিছু বলবে, নাহলে আমরা শুরু করি আজকের প্রবলেম, ঠিক আছে? সংযুক্তা ইজ অলসো সেইং এ, চল দেখা যাক। আচ্ছা, প্রথমে আমরা যেটা জানি, ধরো ফর এ পার্টিকুলার আর্ক you are going to find out the magnetic field at the center. So for that, যদি এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হয়, ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটু কমিয়ে নিই। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় ফর দিস আর্ক, ঠিক আছে, হ্যাভিং সার্টেন লেন্থ, তখন তোমরা কি বি এর ভ্যালুটা আমরা কিভাবে বার করছিলাম? মিউ নট বাই কি লিখছিলাম? মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই আই বাই আর। This is R, this is R, say this one R, okay, into এই অ্যাঙ্গেলটা আর এখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, into that theta for this one. তাহলে এক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা থিটা দিয়ে দিয়েছে ফর দ্য হোল রেস্ট। রেস্টের জন্য আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি দ্যাট উইল বি 2 পাই মাইনাস থিটা। আই হোপ অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। তাহলে এখানে আমরা 2 পাই মাইনাস থিটাটা এভাবে বসিয়ে দিতে পারি। ফর দ্যাট উই ক্যান রাইট দিস অ্যাজ মিউ নট বাই 4 পাই, ঠিক আছে, মিউ নট বাই 4 পাই, এখানে আইটা স্মলে দিয়েছে, দিস বাই আর ইনটু দ্যাট হাউ মাচ, 2 পাই, ঠিক আছে। এবার এটাকে তোমরা এভাবেও লিখতে পারো যে মিউ নট বাই 2 আই বাই আর ইনটু এখানে কি লিখতে পারি, 2 পাই মাইনাস থিটা বাই 2। আচ্ছা, এবার একটা জিনিস বলো, এখানে কি বলেছে, দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার AB of the length L is turned along a circle as shown in figure, the magnetic field at the center. এখানে তোমাকে যে আর এর ভ্যালুটা বার করতে হবে, সেটা কিভাবে তুমি বার করবে? সেটা তুমি আরটাকে এখানে কিভাবে বার করবে? ধরো তুমি লিখলে আর, আর ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? আর ইজ ইকুইভ্যালেন্ট টু হোয়াট? ধরো তোমাকে বললো এটা হাফ সার্কেল, সেমি সার্কেল আছে, তখন তুমি কি বার করো? এল ইজ ইকুয়াল টু পাই আর, রাইট? এল ইজ ইকুয়াল টু পাই আর।
তাহলে এখানে তুমি কিভাবে এল এর ভ্যালুটা বার করবে? এল ক্যান বি রিটেন অ্যাজ 2 পাই মাইনাস থিটা ইন্টু আর। গেটিং মাই পয়েন্ট? তাহলে সেম যদি আরটা এখান থেকে বার করতে হয় তাহলে কি লিখবো? এল বাই 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এইখানে তুমি জাস্ট ভ্যালুটা পুট করে দাও অ্যান্ড ইউ আর গেটিং মিউ নট বাই 2, আইটা আই এর জায়গাতেই থাকবে, আর এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে? এল, ওপরে 2 পাই বাই থিটা, আর এখানে কি হবে? 2 পাই বাই থিটা, আর একটা হয়ে যাচ্ছে বলে 2 পাই বাই থিটা। ঠিক আছে, এল বাই 2 পাই বাই থিটা। আচ্ছা, যদি এখানে আমি 2 পাই বাই থিটা আর 2 পাই দুটোরই হোল স্কোয়ার চাই, তাহলে ওপরে আমাকে কি করতে হবে? ওপরে আমাকে আর একটা 2 পাই আনতে হবে, আর অবভিয়াসলি এখানে হয়ে যাবে 4 পাই। ঠিক আছে, জাস্ট ডিপেন্ডিং আপন দ্য অপশন উই আর ডুইং দিস। সো অ্যাকচুয়ালি আমাদের কাছে যে অ্যান্সারটা এলো সেটা হলো মিউ নট বাই 4 পাই 2 পাই আই, তাই তো? আচ্ছা, ডাইরেক্টলি এরা জাস্ট ইয়েটা করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যে ভ্যালুটা পেলাম দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু মিউ নট পাই, হ্যাঁ, 2 পাই আই বাই এল ইন্টু 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে, এখানে জাস্ট আমাকে আর কিছু করতে হবে না, জাস্ট 2 দিয়েই আমাদের হয়ে যাচ্ছে ব্যাপারটা। সো হিয়ার ইউ আর জাস্ট ইনক্লুডিং দিস 2, তো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গেটিং, আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি, this is this part not by 2। আচ্ছা দেখো তো এই ভ্যালুটা আসছে কিনা। ঠিক আছে, এরকমই তো আসছে, মানে আমাদের মিউ নট পাই। আচ্ছা, এটা তুমি পাই দিয়ে গুণ করছো তো? আচ্ছা, 2টাকে ইনক্লুড করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, সরি ফর দ্যাট, এটাকে ইনক্লুড করে নিয়েছে। একটু দেখে নাও এই জায়গাটা, এটা 4 পাই না, এখানে অলরেডি একটা 2 আছে, জাস্ট এখানে ইনক্লুড করে নিয়েছে 2টাকে। সো পাই ইউ আর রাইটিং হিয়ার, হ্যাঁ, বাই এল। ঠিক আছে, এই ভ্যালুটা আসছে আমাদের কাছে, আসছে মিউ নট আই পাই বাই এল। 2টাকে আগেই ঢুকিয়ে নিয়েছিল, পাইটাকে এখানে ঢোকাচ্ছি বলে ওপরে একটা পাই গুণ হয়ে গেছে। অপশনই কারোর কোনো প্রবলেম? দোজ হু আর সেইং অপশন বি, তারা কি বুঝতে পেরেছো? ওকে, all of you understood or not? Next we will move to the next sum. ঠিক আছে, যারা যারা বি বলছিলে তারা কেন হয়েছে বুঝতে পারছো? জাস্ট আমাদের এই কেসে কি করে নিতে হচ্ছে, এই কেসে আমাদের এল আর আর এর রিলেশনটা বার করে নিতে হয়েছে। ঠিক আছে, এই টার্মটা ঠিক আছে, আমাদের 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই মিউ নট আই বাই 2 আর, সেই অবধি ঠিক আছে, কিন্তু উপরে একটা পাই আছে, সেটা কেন আসছে? এইটাকে ডাবল স্কোয়ার করার জন্য পাইটা চলে আসছে। ঠিক আছে, যাই হোক, এটা ইনক্লুড হয়ে গেছে, তো মিউ নট পাই আই বাই এল। চলো নেক্সট এই প্রবলেমটা আশা করি সবাই পেরেছো। দেখে নাও তো এটা কি হবে। বলো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা আমি বুঝিনি, ঠিক আছে, চলো আমি টাইমার অ্যাড করে দিচ্ছি। যারা যারা পেরেছো তারা অ্যান্সার দিয়ে দাও। এটা হোমওয়ার্কের প্রবলেম ছিল, সবাই চেষ্টা করেছো? আচ্ছা, অপশন 2 আই গট 1 আনসার। আচ্ছা, অপশন বি হবে। ওকে, আচ্ছা, এখানেও একটা কনসেপ্ট আমাদের কাজে লাগবে, আগের দিনও আমরা এইরকম প্রবলেম করেছিলাম, যে ইন দিস কেস হোয়াট হ্যাপেন্ড, ইন দিস কেস ওই আগের কেসটার মতনই কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, আগের কেসের পার্টটাই আমাদের ইউজ করতে হচ্ছে। বেসিক্যালি দেখো, এখানে যদি আমি বলি যে আমাদের এখানে কটা সেকশন আছে, এই একটা সেকশন, এই একটা সেকশন, এটা আর এটা, মানে দুটো আমাদের সেমি সার্কেল আছে আর দুটো আমাদের স্ট্রেট যে লাইন সেকশন আছে,
তার মধ্যে এই যে পি কিউ, যদি এটাকে তোমরা ধরো তাহলে ইট ইজ ডাইরেক্টেড টুয়ার্ডস দ্য অরিজিন, তাহলে এর জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কি হয়ে যাবে, ফর দিস পি কিউ this one will be 0 and for this RS also এই পার্টের জন্য কিছু থাকবে না, 0। আমাদের বেঁচে কোনটা থাকছে, আমাদের থাকছে দুটো সেমি সার্কেল। ফর দ্যাট ওয়ান এগেইন উই ক্যান ডু লাইক দিস, যে বি এর ভ্যালুটা আমরা কি লিখবো, মিউ নট বাই 4 পাই। আমাদের কোনটা লিখছি, আমি ফার্স্ট কেসটা লিখছি, ধরো ফার্স্ট কেসের জন্য মানে এখানে তোমাদের আর আর কিউ, এখানে আর কিউ দিয়ে দাও, তাহলে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু কি লিখবো, আই বাই হোয়াট, আই বাই আর টু ইন্টু কি হচ্ছে, আই বাই আর টুর সাথে আমাদের কি হয়ে যাচ্ছে, কতটা অ্যাঙ্গেল, যেটা আমরা লিখি যে এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে এখানে পাই হচ্ছে, তো সেমি সার্কেলের জন্য জাস্ট পাই, তাহলে এখানে তুমি থিটার জায়গায় কি লিখবে, দিস ওয়ান ইজ পাই। আচ্ছা বি অফ, আচ্ছা this one is pi. Next for this P and S, for that one mu naught by 4 pi I R1 into pi. So obviously here what you will get is mu naught by 4 into I by R2 আর কি mu naught by 4 into I by R1, ফাইন। এবার একটা জিনিস বলো, এখানে কিন্তু ডিরেকশনটা বলেনি, এখানে তুমি ডিরেকশনটা বুঝতে পারছো, ডিরেকশনটা তুমি কি করবে, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে পেয়ে যাবে। দেখো এখানে তুমি কোন দিকে, আমাদের কারেন্টটা R1 এর কেসে মানে PS এর কেসে আমাদের কারেন্টটা এইভাবে যাচ্ছে, কারেন্ট এইভাবে যাচ্ছে মানে আমি বলছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি হবে, আউটওয়ার্ড। সো ইন দিস কেস ইউ আর গেটিং আউটওয়ার্ড, মানে তোমার সাইনটা এখানে কিরকম হবে, এরকম। তারপরে ফার্স্টের কেসে দেখো এটা কিভাবে যাচ্ছে, এটা ক্লকওয়াইজ যাচ্ছে, যদি ক্লকওয়াইজ যায় তার মানে ইনওয়ার্ড, তাহলে এর যে ডিরেকশনটা পাচ্ছি তার মানে আমরা ইনওয়ার্ড ডিরেকশন পাচ্ছি, ঠিক আছে। এই ইনওয়ার্ড আর আউটওয়ার্ডের সাইনটা দিয়ে নিলাম। আর এখানে আমরা কি দেখছি, এই বাকি পার্টটা তো সমান, একটা R1 একটা R2, কোনটা বেশি বড়, R2টা বড়, as we know that R2 is greater than R1, obviously this BRQ will be less than that BPS. So net B magnetic field what you are getting, this PS minus RQ আচ্ছা এটা 4 পাই না, 4 ঠিক আছে। আর ডিরেকশনটা তাহলে যদি নেট ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বলতে হয় তাহলে অবভিয়াসলি তুমি বলতেই পারবে যে কোনটা বেশি হচ্ছে, এখানে এই পার্টটা, তার মানে এটা আউটওয়ার্ড, ঠিক আছে। এটা তুমি এভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। এটা আগের দিনের প্রবলেমগুলো ছিল, ফাইন, অল অফ ইউ আন্ডারস্টুড। চলো নেক্সট পার্টে চলে যাই। নেক্সট তাড়াতাড়ি আমরা এই প্রবলেমগুলো করে নেবো, আজকে পার্টে ঢুকতে হবে আমাদের। তাহলে এই পার্টটা দেখো, এটা কি ছিল, এটা ডি, এটা আমি সলভ করেও ক্লাসে দেখালাম যে আমাদের কিরকম এসেছিল, আমাদের মিউ নট বাই 2 এসেছিল, ঠিক আছে। এটা বুঝতেই পারছো, 2 পাই আর ইয়ে করলে 2, মিউ নট বাই 2 আই এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমি এ ইকুয়ালস টু আর ধরে করেছিলাম, তাই অ্যাকর্ডিংলি সেরকম ভ্যালু এসেছিল, ঠিক আছে, ফাইন। আচ্ছা বাকি ঋতদীপ্ত অ্যান্ড অভয়, গুড ইভিনিং। চলো আমরা শুরু করি, দিস ওয়ান ইজ ডান। চলো এটা কি হবে একটু বলে দাও চট করে। I think all of you have done their homeworks. আচ্ছা অনিতা, yes অনিতা, গুড ইভিনিং। চলো এটা কি হবে বলো, প্লাবন have done the homeworks. আচ্ছা প্লাবন is saying A, শান্তন is saying D. আচ্ছা চলো বাকিরাও বলো। আচ্ছা অনিতা is saying A, আচ্ছা বাকিরা দেখি কি বলে। চলো ঠিক আছে, 2 মিউ না 2
2 microcoulomb charge moving around a circle with a frequency 6.25 into 10 to the power 12 hertz produces a magnetic field of 6.28 Tesla at the center of the circle. Acha, the radius of the circle is. আচ্ছা, এখানে কি বলেছে? চার্জ বলে দিয়েছে, Q known, frequency known, produce a magnetic field at the center of the circle, the radius of the circle is. তাহলে কি করে বার হবে বলো? We need to calculate the radius. For that, what we need? First of all, we can directly write that I we know as dq by dt. So if we have that nu means what? Nu is frequency. Nu is what? Per second we write, na? So that is why that can be written as q into nu. I can be written as q into nu. So for that you are just writing I as 2 into 10 to the power minus 6 into nu means 6.25 into 10 to the power 12. That the values of I we are getting, and now the radius of the circle. তাহলে ম্যাগনেটিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য সার্কেল যদি বার করতে হয় তাহলে আমরা কিভাবে বার করি? বি এর ভ্যালুটা সেন্টারে চলে গেলাম, সেন্টার মানে সেই মনে করো এক্স এর ভ্যালুটা আগের ইকুয়েশনে যদি এক্স এর জায়গায় আমি 0 বসিয়ে দিই, তাই তো? এই যে আগের আমাদের কোথায় গেল এই যে পার্টটা ছিল, এর ভেতরে যদি এক্স এর জায়গায় আমি 0 বসিয়ে দিই তাহলে আলটিমেটলি আমাদের কাছে কি আসছিল? we are getting mu naught by 2 I by r. So that r we need to calculate, and the values are given as mu naught by 2 I এর জায়গায় আমরা q into nu বসাবো আর এখানে বসাবো b. I hope you can calculate that. The value is 4 pi into 10 to the power minus 7, and here 2, here 2 into 10 to the power minus 6, then 6.25 into 10 to the power 12. আচ্ছা, আর b এর ভ্যালুটা বলে দিয়েছে 6.28. তাহলে এই দুটোকে তুমি অ্যাপ্রক্সিমেটলি এটা কেটে দিতে পারো, ঠিক আছে? জাস্ট অ্যাপ্রক্সিমেটলি তোমরা বলতে পারো যে নিয়ারলি উই ক্যান জাস্ট ডু। তাহলে উপরে থাকছে কত? দিস ওকে, ইউ আর গেটিং 4 পাই, ওকে 4 পাই 10 to the power minus 7 minus 6, so minus 13 plus 12 into 10 to the power minus 1. So what you are getting? 4 into that 3.14. Okay, 3.14 you are getting, say we are taking it as 12 and it is 1.2. So obviously the value is this. বুঝা গেল? ডাইরেক্টলি পুরো ভ্যালুটা নেওয়ার তো আমাদের দরকার নেই, we can do the approximation and get the value. Look, আচ্ছা যারা যারা বাকি ডি ছাড়া অন্য অ্যান্সার দিচ্ছিলেন, যেমন প্লাবন অ্যান্ড অনিতা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, পুরো ভ্যালুটা নেওয়ার দরকার নেই, আমাদের অ্যাপ্রক্সিমেট করে অ্যান্সারটা আসা নিয়ে কথা, যত তাড়াতাড়ি সম্ভব অবভিয়াসলি। I hope all of you can understand this. We can move to the next sum. ঠিক আছে, Anita and Plabon and the rest who don't understand, please reply if understood. সবাই বুঝেছো কিনা একটু বলে দাও, তাহলে আমরা পরেরটাতে চলে যেতে পারি। ঠিক আছে, এটা ছিল আগের দিনের প্রবলেমই ছিল এটা, এটা দেখে নাও। If the loop shown the magnetic induction at a point, কি হবে এটা? বাকিরা বি হবে তো? ফাইন। দেখো লুপ শোন ম্যাগনেটিক ইন্ডাকশন এট এ পয়েন্ট, ও সেম ওয়েতেই হয়ে যাচ্ছে আর কি। ফর দিস ওয়ান সে b1 and for this one say b2, we are writing mu naught by 4 pi into I by r1 into, here we are getting this type of circle means pi by 2, এখানে কত? mu naught by 4 pi I by আচ্ছা I by r2, here again pi by 2. So what you are getting, দুটোকে তুমি কি করবে, যে কারেন্টের যে ডিরেকশনটা আছে, দেখো প্রথমে তুমি কি করলে, প্রথমে এভাবে দেখলে this one also inward and for this case also you are getting inward.
So actually the total B, you are having B1 plus B2, this one inward, this one inward. Okay, so both inward, so you can directly write mu naught by 8 I. ঠিক আছে, আশা করি কারোর কোনো সমস্যা নেই এতে। এটাকে জাস্ট করলেই R1 প্লাস R2, নিচে R1 R2 আমাদের ভ্যালুটা চলে এলো। ঠিক আছে, হ্যাঁ এটা ক্যালকুলেশন ছাড়াই হয়ে গেছে। ঠিক আছে, এইটা লাস্ট বোধহয় ছিল তোমাদের। এরপরে আমরা আজকের টপিকে চলে যাব। ইয়েস, দিস ওয়ান। চলো এই প্রবলেমটা দেখে নাও। এটা কি হবে? At first we are going to calculate at the center of the coil. আচ্ছা, সায়ন্তন and প্লাবন সংযুক্তা all are saying B. At the center of the coil মানে আমরা কি করব? B এর ভ্যালুটা mu naught by 2 I by, এখানে R টা কত বলেছে? প্রথম কেসে 2R, আর পরের কেসে বলেছে center of the coil at a point at a distance 6R from the center of the coil on the axis, sorry, from center of the coil on the axis. তাহলে এই কেসে ধরো B2, সেটার ভ্যালু কি হবে? mu naught by 2, আমরা কি লিখেছিলাম? R square plus x square to the power 3 by 2। ঠিক আছে, এর সাথে আমাদের কি ছিল? I ছিল, R square ছিল। ঠিক আছে, এবার এখানে তুমি R এর জায়গায় কি বসাবে? R এর জায়গায় 2R বসাবে, and এখানে বসাবে 2R এর হোল স্কয়ার, and in case of x you are going to write 6R হোল স্কয়ার। ঠিক আছে, টোটাল যেটা হবে দেখো এখানে into that I. Now you take the ratio। ঠিক আছে, ফার্স্ট ইজ টু সেকেন্ডের যদি রেশিওটা তুমি নিয়ে নাও, তাহলে তো ওখানে mu naught by 2 আর I সেটা তো কেটেই যাচ্ছে। এখানে আমাদের কি ছিল? I by R ছিল। ঠিক আছে, তার মানে নিচে এখানে আমাদের শুধু 2R পড়ে থাকছে, আর উপরে যদি এই পার্টটাকে তুমি করতে চাও তাহলে নিচে আমাদের চলে আসছে আর একটা, so we are getting 2R cube and above we are getting, দেখো এখানে কি আসছে? এখানে আসছে 4R স্কয়ার, তারপরে 36R স্কয়ার, so 4R স্কয়ার 36R স্কয়ার, we are getting 40R স্কয়ার। তো 40R স্কয়ার whole to the power 3 by 2, so obviously 40R স্কয়ার, here what we are getting? We are getting 2 root 10 whole cube, তাহলে 2 root 10 তার হোল কিউব, আর এখানে obviously R এর হোল কিউব। ওকে, and 2R, আচ্ছা এখানে ডাইরেক্টলি আমরা পাচ্ছি কত? 8R কিউব, যদি এখানে কেটে দাও, ওকে, ultimately what we are getting? We are getting 8 into 10 root 10, তাই তো? ফাইন, I hope all of you got this values। এই তো এই ভ্যালুগুলোই এসছে, 10 root 10 আমাদের ক্যালকুলেশন করে চলে এসছে। ঠিক আছে, চলো আমরা মেইন আমাদের টপিকে আজকে চলে যাই। ঠিক আছে, this is moving charges and magnetism lecture 2, and today we are going to cover the Ampere circuital law and force on the charged particle in a uniform magnetic field। চলো তাহলে প্রথমে আমরা যেটা বলবো যে অ্যাম্পিয়ার সার্কুইটাল ল নিয়ে কথা বলবো। ধরো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল নিয়ে কথা বলবো। অ্যাম্পিয়ার সার্কুইটাল ল কি বলছে না, it states that the line integral of the magnetic field while you are just relate with Gauss law। ঠিক আছে, Gauss law দিয়ে যদি আমরা রিলেট করি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। যাই হোক, the line integral of the magnetic field is just equivalent to the mu naught times the current flowing through a closed path. So the line integral of the magnetic field around a closed path will be equivalent to the mu naught times the current flowing through that closed path। মানে আমরা যেটা বলছি সেটা হলো, এটা হলো লাইন ইন্টিগ্রাল that will be equivalent to
মিউ নট ইন্টু আই। ঠিক আছে, আইটা কি, আই এখানে বলা হচ্ছে এনক্লোজড কারেন্ট। আচ্ছা, এবার যদি অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এর পরে আমরা এর একটা দুটো আমরা অ্যাপ্লিকেশন দেখতে চাই যে কিভাবে এটা আমাদের হেল্প করছে এই ম্যাগনেটিক ফিল্ড বার করার জন্য, তাহলে প্রথমে ধরো আমরা একটা ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে দেখে নিচ্ছি। সো অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, অ্যাপ্লিকেশন প্রথমে আমরা কি দেখছি, প্রথমে আমরা স্ট্রেট ইনফাইনাইট লং ওয়্যারের ক্ষেত্রে এবার এই কেসে আমরা কিরকম ভাবে দেখছি, ধরো এখানে একটা ওয়্যার আছে এরকম, ঠিক আছে, এই ওয়্যারের আমরা কি বলছি, ওয়্যারের অ্যাক্সিস এখানে, এই রেডিয়াসটা আমরা ধরে নিয়েছি সে এ। এবার এখানে আমরা বার করব যদি ফর এ সার্টেন পয়েন্ট হুইচ ইজ আউটসাইড দ্য ওয়্যার, ওয়্যারের বাইরে যদি ধরো একটা আর ডিস্টেন্সে কোনো পয়েন্ট আছে, ঠিক আছে, ফার্স্ট উই আর টেকিং সে দিস ওয়ান ইজ আর, আর ভেতরে কোনো একটা পয়েন্ট নিলাম সে আর ওয়ান, আর ওয়ানটা কি এই ডিস্টেন্সটা আর, ঠিক আছে। মানে আমরা এখানে কিছু কেস নিচ্ছি যেখানে একবার আমাদের যে আর বা কোনো পয়েন্টের ডিস্টেন্স সেটা একবার আমাদের ওয়্যারের বাইরে আছে, একবার ভেতরে আছে, তাহলে আমরা কি করব, আমরা একটা অ্যাম্পিরিয়ান লুপ নেব, সেখানে কতটা কারেন্ট যাচ্ছে দেখবো, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই আর গোয়িং টু ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে। এবার যদি আমরা এখানে একটা অ্যাম্পিরিয়ান লুপ এখানে কল্পনা করি, ধরো এরকম, এই যে লুপটা এর যে আমরা বেস রেডিয়াস পাচ্ছি সেটা কত, সেটা আর, ঠিক আছে। and here if you are drawing this Amperian loop like this, তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা, আমাদের কোন কেসে ম্যাগনেটিক ফিল্ড বার করব, প্রথমে বি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু, মানে ধরো পিটা প্রথমে বলছি না, ধরো এখানে এই লুপের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এই ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা যদি বলি যে ইউনিফর্ম ওয়্যার যেখানে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম, কিরকম ইউনিফর্ম, মানে আমরা যদি বলি কারেন্ট ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এর জন্য আমরা কিভাবে বার করতে পারি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে কি, মানে হলো আমাদের যদি টোটাল কারেন্ট যাচ্ছে আই, আর এখানে এখানে আমাদের এরিয়াটা কি পাবো, বেস যে এরিয়া রেডিয়াসটা পেয়ে গেছি এ, তাহলে দিস ওয়ান ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে। তাহলে এই প্রথম কেসে যদি আমাদের বলে নিচ্ছি দিস আর ইজ গ্রেটার দ্যান এ, ঠিক আছে, তখন এর ভেতর দিয়ে আমি বলছি তাহলে টোটাল কারেন্ট এনক্লোজটা কতটা হবে, তখন আমরা এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে পাচ্ছি যে বি ডট ডিএল আবার একইভাবে আমরা বার করছি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু মিউ নট আই। এই আই এর ভ্যালুটা কি হবে এখানে, এই আই এর ভ্যালুটা জাস্ট ইকুইভ্যালেন্ট টু, আমরা বলছি যে এই কারেন্টটা যেটা যাচ্ছিল সেটাই যাচ্ছে, ঠিক আছে, এর ভেতর দিয়ে কোনো কম পাস করছে না কারেন্ট, তো তার জন্য আমরা এখানে লিখছি বি ইন্টিগ্রেশন অফ দ্যাট ডিএল ইকুইভ্যালেন্ট টু মিউ নট ইন্টু আই। এখানে যে ডিএল এর ভ্যালুটা নেব, ধরো একটা পার্টিকুলার অ্যাম্পিরিয়ান লুপ এখানে বাইরে নিয়েছি, রেডিয়াসটা বেশি এর থেকে, তখন এটার জায়গায় তুমি কি লিখবে, এল এর জায়গায় তুমি লিখবে 2 পাই আর, so that will be equivalent to, আমাদের আলটিমেটলি বি এর ভ্যালুটা কি হচ্ছে, মিউ নট বাই 2 পাই আই বাই আর। আচ্ছা এক সেকেন্ড, ঠিক আছে, মিউ নট বাই 2 পাই আই বাই, আচ্ছা ধরো পরের কেসে যদি আমরা বলি নাম্বার 2, when ওই আর যে পয়েন্টটা নিয়েছিলাম ইকুইভ্যালেন্ট টু এ, এর সমান, তাহলে একইভাবে আমরা ওই বি ডট ডিএল করে বার করব, কি বার করব, মিউ নট ইন্টু দ্যাট আই। এবার এই বি এর ভ্যালুটা, ঠিক আছে, এবার এই ডিএল এর ভ্যালুটা ইন্টিগ্রেশন করলে মানে এর টোটালটা কি হবে, ঠিক আছে, জাস্ট আর এর জায়গায় এ বসিয়ে দিলাম দুটো সমান বলে,
তাহলে এবার আমরা যে ভ্যালুটা পাচ্ছি, ঠিক আছে। সেম কেসে যদি আমরা ভেতরে নিই, ভেতরের যে লুপটা হচ্ছে, তখন কি হবে, তখন যে কারেন্টটা পাস করছে লেস দ্যান এ, মানে এখানে এ ইকুয়ালস টু কত বলবো, R1 ধরে নিচ্ছি, না সরি, দিস আর এর ভ্যালুটা আমরা এখানে নিয়েছি আর। এই সেই কেসে আমরা কি করব, আমরা একইভাবে বি ডট ডিএলই নেব, কিন্তু এখানে যে আইটা হবে, টোটাল কারেন্টটা পাচ্ছি না, ওই লুপের ভেতরে যে কারেন্টটা থাকবে, তখন আমরা আই ইকুইভ্যালেন্ট টু আই নেট, সেটা কত নেব, আই বাই পাই এ স্কোয়ার, সেটা তো আমরা জানি কনস্ট্যান্ট। এই এরিয়াটার সাথে কোনটা মাল্টিপ্লাই হবে, এখন যে এরিয়াটা আছে সেটা কত, ফাইন। তো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর গেটিং হিয়ার, মিউ নট আমাদের আই ইন্টু R1 স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে বি এর জায়গায় এখানে ইন্টিগ্রেশন অফ টোটাল যে ডিএলটা পাবো, আলটিমেটলি আমরা এখানে পাবো মিউ নট বাই 2 পাই, ঠিক আছে। R1 কেটে যাবে, তো আই R1 বাই এ স্কোয়ার। তো এখান থেকে আমি যেটা বোঝাতে চাইছি, যে এখান থেকে একটা গ্রাফ আমরা আঁকতে পারি, এটা কি ভার্সেস বি ভার্সেস আর, ঠিক আছে, বি ভার্সেস আর এর একটা গ্রাফ আঁকতে পারি। সেখানে গ্রাফটার নেচার আমাদের কিরকম হয়, গ্রাফটার নেচার ওয়ারের কেসে এরকম হয়, এইরকম, মানে এখানে আমি ধরে নিলাম আর ইকুয়ালস টু এ, ঠিক আছে, আমাদের যে ওয়ারটা ছিল, যে পয়েন্টটায় আমি নিচ্ছি সেটা কোথায় পয়েন্টটা অবস্থান করছে, এখানে, মানে যেখানে আর ইকুয়ালস টু এ। যদি সেই কেসে হয় তাহলে ভ্যালুটা আমরা কত পাচ্ছি এখানে, তাহলে আমাদের ভ্যালুটা হচ্ছে মিউ নট বাই 2 পাই আই বাই এ। বাকি কেসে আমাদের ভ্যালুটা কিরকম ভাবে ভ্যারি করছে, ধরো প্রথম কেসে আমরা কি দেখলাম, প্রথম কেসে এই ভ্যালুটা আমরা যেটা পেলাম, প্রথম মানে আমি বলতে চাইছি যে ইনসাইড দ্য ওয়্যারের আমরা দেখলাম এটা আর এর সাথে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, সো ভি ইজ প্রপোর্শনাল টু আর। তার পরের কেসে আমি কি দেখলাম, পরের কেসে দেখলাম পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে, মানে এই যে বাইরে দেখছি, বাইরের কেসে আমি দেখলাম এটা ইনভার্সলি প্রপোর্শনাল, আর যদি ভেতরে দেখি তাহলে দেখবো ডাইরেক্টলি প্রপোর্শনাল। নেচারটা নিয়ে কারোর কোনো সমস্যা, নেচারটা নিয়ে এই অবধি কারোর কোনো সমস্যা থাকলে বলো। ফাইন, ক্লিয়ার আপ টু দিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, কারোর সমস্যা নেই তো? আচ্ছা আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো, আচ্ছা এই প্রবলেমে পরে আসছি। নেক্সট যেটা বলার, যে ধরো সেমই জিনিস আমরা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল থেকে সলিনয়েডের জন্য বার করতে পারি, ঠিক আছে। ধরো এখানে একটা সলিনয়েড আমি আঁকছি, ঠিক আছে, সলিনয়েডের জন্য আমরা যদি বার করতে চাই, ইন কেস অফ সলিনয়েড, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে বার করতে পারি। কিরকম ভাবে, ধরো এভাবে কারেন্টটা যাচ্ছে আমাদের এখানে আই, ঠিক আছে, আই কারেন্ট যাচ্ছে, আর এখানে আমরা একটা পার্টিকুলার ক্রস সেকশন এরকম নিয়ে নিই। এখানে আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা বি ডট ডিএল নিচ্ছি, অবভিয়াসলি দিস ইজ এ ডট প্রোডাক্ট, ইউ আর হ্যাভিং দ্য কস থিটা। ইফ দ্য থিটা ইজ, দ্য থিটা মানে ওই যে আমাদের কারেন্ট এলিমেন্ট ডিএল থাকছে আর তার সাথে আমাদের ফিল্ড, তাদের যদি অ্যাঙ্গেলটা কোনোভাবে 90 ডিগ্রি হয়ে যায়, সো ইন দ্যাট কেস হোয়াট ইউ উইল গেট, ইউ উইল গেট 0, রাইট। তাহলে এখানে একটা পার্টিকুলার ক্রস সেকশন যদি আমরা ওই এ বি সি ডি নিতে পারি, তাহলে টোটাল যে বি ডট ডিএল আমরা পাবো, that will be equivalent to integration of this b dot dl from a to b plus b to c, ঠিক আছে, এরকম টোটাল যেটা থাকবে, ঠিক আছে, b to c, তারপরে c to d, আর তার সাথে একটা পার্ট থাকবে আমাদের কি d to e। এখানে আমরা যেটা দেখব যে শুধুমাত্র এ টু বি এর জন্য আমরা কি পাবো, একটা ফিল্ড যেটা পাচ্ছি, কিন্তু বাকি সেকশন বি টু সি, সি টু ডি, সি টু ডিটা বাইরে চলে যাচ্ছে তার জন্য পাচ্ছি না,
বি টু সিটা কেন পাচ্ছি না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য পাচ্ছি না, এখানে আমাদের ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, সেই জন্য পাচ্ছি না। আর এখানেও পাচ্ছি না, মানে এইটা 90 ডিগ্রির জন্য এটা বাইরে চলে যাচ্ছে বলে পাচ্ছি না। তাহলে আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হলো এই বি ডট ডিএল, দ্যাট উইল বি বিকজ অফ দিস এ অ্যান্ড বি ইকুইভ্যালেন্ট টু দ্য হোল লুপ। সেটা আমরা কিভাবে বার করব? মিউ নট ইন্টু দ্যাট আই নেট। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা এখানে ওই এ থেকে বি বা টোটাল লুপের জন্যই যদি আমি দেখি, তাহলে দিস ওয়ান ইন্টিগ্রেশন করলে টোটাল সে লেন্থ যদি আমরা ধরি এল, ফর দ্যাট ইউ উইল গেট মিউ নট। আই নেটের ভ্যালুটা আমাদের এখানে কি হবে? আই নেটের ভ্যালুটা আমাদের হবে ফর এন নাম্বার অফ টার্নস অ্যান্ড এল লেন্থ, টোটাল ইজ দিস। তাহলে তোমরা বি সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি লিখি? এরকম লিখি তো। আচ্ছা আচ্ছা, একটা জিনিস বলো, যদি আমরা সেম জিনিস করি বাট আমরা সলিনয়েড না নিয়ে টোরয়েড নিয়েছি, ইন দ্যাট কেস হোয়াট হ্যাপেন? উইল গেট দ্য সেম ভ্যালু অর নট? আমরা কি সেমই ভ্যালু পাবো না অন্য কিছু পাবো ইন দ্যাট কেস? আচ্ছা, am I audible or not? Audible properly? সবাই শুনতে পাচ্ছ? Just give a response. Maybe sometimes just আচ্ছা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে টোরয়েডের জন্য সেমই হবে, মানে টোরয়েডের জন্য যখন আমরা দেখব তখন বেসিক্যালি স্ট্রাকচারটা কিরকম হয়? সেম, কিন্তু এরকম। ঠিক আছে, এইরকম। তো এরকম যদি স্ট্রাকচার হয়, এই যে তুমি বি ডট এই এল করে যে ভ্যালুটা পাচ্ছ, তো আলটিমেটলি এটা 2 পাই আর হয়ে যাবে। সো ইউ উইল গেট দ্য সেম, এটা আর। ঠিক আছে, সো হোয়াট এভার। সো আই হোপ অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো তাহলে আমরা এই রিলেটেড যে প্রবলেম আছে সেটা আমরা দেখে নিই, আর তারপরে আমরা যে ফোর্স ফর এ চার্জড পার্টিকেল ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দ্যাট উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটা আশা করি সবার এখন ক্লিয়ার এবং ইউ ক্যান গিভ দ্য অ্যান্সার, রাইট? দিস ওয়ান কোনটা হবে? এটা দেখো, a long straight wire of circular cross section radius A carries a steady current. Which one will be the option? Which one option? A. সবাই এই বলবে তো? ঠিক আছে, এক্ষুনি পুরো ব্যাপারটা বোঝানো হয়ে গেছে। সো নাও দিস ইজ A. আচ্ছা, এটা দেখো তো কি হবে। What is the value in this case? আচ্ছা, এটার জন্য তো প্লাবন? You have given the option for this one. আচ্ছা ঠিক আছে, I got, yes yes. বাকিরাও বলো। আচ্ছা, অনিতা is saying D, প্লাবন is saying C, শান্তন is saying A. আচ্ছা, বাকিরাও একটু বলো। সৌম্যজ্যোতি C। আচ্ছা, আমরা প্রচুর আজকে সব রকম ভ্যারাইটি পেয়ে গেছি, তাই না? না, A C D পেয়েছি, B বোধহয় কেউ বলেনি।
তাই তো? ঠিক আছে, চলো তাহলে দেখে নি। আচ্ছা, two wires with current 2 ampere and 1 ampere are enclosed in circular loop. Another wire with current 3 ampere is situated outside the loop as shown. The B dot dl around the loop. লুপের অ্যারাউন্ডে B dot dl কি হবে? ঠিক আছে, আচ্ছা তো if you are considering this loop only, so obviously লুপের বাইরে দিয়ে কোন কারেন্ট পাস করছে সেটা সেটা লুপের বাইরে দিয়ে কোন কারেন্টটা পাস করছে সেটা আমরা সেদিকে দেখব না, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি B dot dl এর যে ভ্যালুটা আমরা দেখব, that will be equivalent to I net, তাই তো? I net এখানে কত? I net is 2 ampere minus 1 ampere. So answer is A. Okay? Answer is A. বাকি অপশনগুলো ভুল হয়ে গেল। I hope all of you understood this. বোঝা গেছে? বোঝা গেছে সবাই? Just give just yes ma'am বোঝা গেছে বা কিছু একটা বলে দাও so that we can proceed further. ঠিক আছে, অনেকগুলো ভুল হয়ে গেছে এখানে। এখানে কিন্তু বি সি বা ডি হবে না। ডিটা সিটা ডাইরেক্টলি মনে হচ্ছে কারণ ঠিক আছে তিনটে কারেন্ট যাচ্ছে, সবকটাকে সাম করে দিলাম, হয়ে গেল। অবভিয়াসলি প্রথমে আমাকে মনে রাখতে হবে কি লুপ। আচ্ছা, সেম জিনিস সেম টাইপ অফ প্রবলেম তোমরা কোথায় দেখবে? তোমরা কিন্তু ওই যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে আমরা গসেস থিওরেম পড়েছিলাম, হ্যাঁ সেখানেও কিন্তু দেখতে পাবো, তাই না? আমাদের বাইরে একটা চার্জ দেওয়া থাকতো, এরকম প্রবলেম আমরা দেখেছি যে এরম এরম একটা কিছু দেওয়া আছে, উই আর কনসিডারিং দিস অ্যাজ এ লুপ, অ্যান্ড বাইরে ধরো এখানে একটা কিউ দেওয়া আছে, এখানে 2 কিউ দেওয়া আছে, এখানে 3 কিউ দেওয়া আছে। বাইরেরটা আমরা কি করছি? ইনক্লুড করছি না, রাইট? উই আর নট ইনক্লুডিং দ্য চার্জেস দ্যাট আর আউটসাইড। সো ওখানে আমরা কিউ বাই এপসাইলন নট করার সময় কি করতাম? এই যে এখানে যেগুলো আছে সেটাই নিতাম, ইনক্লুডিং দ্য সাইন। ওকে, সেম টাইপ অফ প্রবলেম তুমি কিন্তু গসেস থিওরেমে পেয়ে যাবে, তাই? ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, এই যে জিনিসটা আমি দিয়েছি এটা তোমাদের, এটা বলার আগে আমাদের একটা জিনিস কভার করতে হবে, সেটা হলো আমাদের আজকের টপিকটা যেটা ছিল ফোর্স অন এ চার্জ পার্টিকল। চলো এটা একটু বলে নি। ফোর্স অন এ চার্জড পার্টিকল in a uniform আচ্ছা একটা কথা বলো, যখন আমরা বলি যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে কোনো চার্জ পার্টিকেল আছে, the force that is acting on that particle is also Lorentz force, right? We are saying Lorentz force acting on it. In case of that we are saying what? Q into E কাজ করছে, তাই তো? Q into E, E the electric field, আর আমাদের Qটা হলো যে মানে ওই চার্জ পার্টিকেলটা চার্জ, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে দেখি, then also we are getting the Lorentz force, so that will be equivalent to কি? Q into V cross B, তাই তো? Q into V cross B। তাহলে এই যে V cross B লিখছি, অবভিয়াসলি তোমরা বলতেই পারো যে Q V BV, আর তার সাথে হয়ে যাচ্ছে আমাদের সাইন থিটা। সাইন থিটাটা কি হচ্ছে? সাইন থিটাটা এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল। এবার এখানে যখনই আমি বলছি অ্যাঙ্গেল, তাহলে তোমরা অবভিয়াসলি বলবে যখন V0 B0, obviously the force acting will be 0, এটা একটা কেস। আর V0 হলে 0 হবে, B0 হলে 0 হবে, ঠিক আছে? আলাদা আলাদা করে বলছি না। আর একটা কেস হলো যখন ধরো সাইন থিটার ভ্যালুটা 1, in that case what happen? F will be maximum, ম্যাক্সিমামের ভ্যালুটা আমাদের কত হয়, রাইট? For the sin theta is 1, that means theta is 90 degree. In that case what we are having? We are having that is equivalent to
এফ ম্যাক্স ইজ ইকুইভ্যালেন্ট টু বি কিউ ভি। ঠিক আছে, এটা ছাড়া আমরা যেটা বুঝতে পারছি যে এটা ম্যাক্সিমাম ভ্যালু, আর অবভিয়াসলি ফর ইন কেস অফ থিটা ইকুয়ালস টু 0 এফ উইল বি 0। ঠিক আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবার ধরো তোমাকে বলা হলো যে আমি তো বুঝতে পারছি যে এফ ইজ ইকুয়াল টু ভি ক্রস বি, তার মানে কি ভি আর বি তার সাথে অবভিয়াসলি আমাদের ফোর্সটা পারপেন্ডিকুলার হবে। ঠিক আছে, ফোর্সের ডিরেকশনটা তুমি কিভাবে বার করবে? ফোর্সের ডিরেকশনটা তুমি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে বার করতে পারো। ঠিক আছে, মানে ধরো তোমাকে বলা হলো কোন একটা চার্জ পার্টিকেল, পজিটিভ চার্জ পার্টিকেল তোমার কোন দিকে মুভ করছে, ধরো লেফট টু রাইটের দিকে মুভ করছে। ঠিক আছে, দেন অবভিয়াসলি what you will say that this is the direction, ওকে, এই দিকে মুভ করছে। আর যদি আমরা বলি ম্যাগনেটিক ফিল্ডটা ইনওয়ার্ড, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে আছে, তার উপর ফোর্সটা কিভাবে কাজ করবে? ফোর্সটা কাজ করছে আপওয়ার্ড ডিরেকশন। ঠিক আছে, যদি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নিয়ে তুমি বার করতে না চাও, তুমি কি করতে পারো? তুমি স্ক্রু রুল দিয়ে অ্যাপ্লাই করতে পারো, সেটাও পসিবল। মানে কিরকম ভাবে? মানে ধরো এদিকে তোমাদের কাজ করছে ভি, এদিকে তোমার কাজ করছে কি বি। এবার তুমি কি করবে? ভি টু বি এর দিকে তুমি তোমার এইভাবে স্ক্রু রুলটা অ্যাপ্লাই করবে। মানে ধরো তুমি কি করছো, তুমি এদিকে ভি, ভি টু বি এর দিকে কি করছো, এরকম করছো। ঠিক আছে, এরকম আমরা কখন করি আর এভাবে কখন করি? মানে এরকম যদি আমরা করছি তার মানে কি, স্ক্রু রুল যদি করি তাহলে আমাদের ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে একটু বলো তো। হ্যাঁ, স্ক্রু রুল অ্যাপ্লাই করেও আমরা পেতে পারি। তো এই কেসে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের আমাদের ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হচ্ছে বলো তো? হ্যাঁ, মানে আপওয়ার্ড। মানে কি আপওয়ার্ড? মানে এখানে আমরা বলতে চাইছি ধরো এই সেম জিনিস আমি এই দিক দিয়ে বুঝছি, এটা কি আছে, বিটা ধরো তোমার ভেতরের দিকে আছে, ভিটা এদিকে আছে, এটা কোন দিকে আছে? এটা আমাদের যদি প্লেনের রেসপেক্টে ধরি এটা কোন দিকে? এটা আউটওয়ার্ড ডিরেকশনে আছে। মানে এইখানে তুমি ফোর্সের যে ডিরেকশনটা লিখবে সেটা হবে সেম জিনিস। ধরো এদিকে ভি আছে, এদিকে বি আছে, তুমি কি করছো? তুমি ভি টু বি এর দিকে ঘোরাচ্ছ, এইদিকে ভি টু বি এর দিকে ঘোরাচ্ছ, তার মানে কি করছো? তার মানে এটা ইনওয়ার্ড। ঠিক আছে, তার মানে ইনওয়ার্ড। বোঝা গেল কথাটা? ফাইন, তাহলে এইভাবে above the plane, yes, and towards the plane, okay, to the plane এরকম বলতে পারি। ঠিক আছে, তাহলে এইটা আমাদের কনসেপ্ট হয়ে গেল যে কিভাবে চার্জ পার্টিকেলের উপর কাজ করছে। এবার ধরো তোমাকে বলা হলো যে ঠিক আছে, ভালো কথা, তোমাকে বলা হলো যে এখানে আমাদের পুরোপুরি আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড এরকম ইনটু দ্য প্লেন। ঠিক আছে, এরকম মানে হলো ইনটু দ্য প্লেন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেওয়া আছে। ফাইন, অ্যান্ড ওয়ান সে চার্জ পার্টিকেল, সো সে কোথা দিয়ে যাচ্ছে? সে আমাদের এই দিকে যেতে চাইছে, এখান থেকে এই পয়েন্টে থেকে এই দিকে যেতে চাইছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে ভেতরের দিকে। তাহলে অবভিয়াসলি হোয়াট ইউ আর গেটিং অ্যান আউটওয়ার্ড ফোর্স। অ্যাকচুয়ালি হিয়ার হোয়াট ইউ উইল গেট এ সার্কুলার মোশন, মানে সার্কুলার পাথ কভার করবে। যেতে চাইছিল এদিকে, যাচ্ছে কোন দিকে? যাচ্ছে এই। ঠিক আছে, একটা সার্কুলার পাথ এভাবে কভার করছে। এবার যদি বলা হয় যে সার্কুলার পাথ একটা কভার করছে, বেসিক্যালি যদি আমরা এটাকে দেখি, এটা আমরা একটা 2D প্লেনে জাস্ট সার্কুলার পাথ বলছি, কিন্তু এটাকেই আমরা কিন্তু বলতে পারি হেলিক্যাল পাথ। যদি আমরা 3D কনসেপ্ট বা 3D ভাবে ভাবতে চাই, হেলিক্যাল পাথ মানে কিরকম হয়? মানে এরকম। ঠিক আছে, হেলিক্যাল পাথ। এবার যেই আমরা হেলিক্যাল পাথ বলছি, তাহলে আমরা এই কন্ডিশনে ধরে নিচ্ছি ঠিক আছে, ভি ইজ মেকিং হাউ মাচ অ্যাঙ্গেল উইথ বি ভি ইজ মেকিং 90 ডিগ্রি, ভি আর বি এর মধ্যে 90 ডিগ্রি আছে। খুব ভালো কথা, তাহলে বি আমাদের এফ টার ভ্যালু কি হচ্ছে? বি কিউ ভি। ঠিক আছে, এফ এর ভ্যালু হয়ে যাচ্ছে বি কিউ ভি। এবার যদি বি কিউ ভি হয়, তাহলে এই যে সার্কুলার মোশনে মুভ করছে, তাহলে অবভিয়াসলি হিয়ার দ্য সেন্ট্রিপেটাল ফোর্স ইজ সাপ্লাইড বাই দিস। সো সেন্ট্রিপেটাল ফোর্স এখানে ভ্যালুটা কত? mv স্কয়ার বাই আর, right? So if it is mv square by r, that fc is supplied by this force, so that you can directly write this. আসলে আমরা এখান থেকে কি বার করতে চাইছি? আমরা এখান থেকে r বার করতে চাইছি। So the value of r is just equivalent to mv
দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, আচ্ছা এটা দেখা যাবে না বোধহয়, mv, এটা একটা v তো এখান থেকে কেটে গেল, তাহলে mv বাই b। ঠিক আছে, এই ভ্যালুটা আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ভ্যালুটা মনে রাখতে হবে। আর একটা জিনিস, ধরো আমি তো এখানে কোন কেসে বললাম, আমি বলছি v is perpendicular to b, in that case we are saying this। কিন্তু যদি ধরো আমাদের বলে দেওয়া হয় যে না, ভিটা আমাদের অ্যাঙ্গেল করেছে থিটা, ইন দ্যাট কেস হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ আর। মানে তুমি এই কেসে যদি তুমি ধরো যে আমাদের এই দিকে ফোর্সটা কে সাপ্লাই করছে, যে ভিটা সাপ্লাই করবে, সো উই আর টেকিং সে ভি ইজ দিস, হিয়ার দিস ইজ ওয়ান কম্পোনেন্ট, হিয়ার দিস ইজ ওয়ান কম্পোনেন্ট, বাট অবভিয়াসলি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু নর্মাল কম্পোনেন্ট অফ ভি। তাহলে নর্মাল কম্পোনেন্ট এখানে কি, ইফ ইট ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল হিয়ার থিটা, তাহলে তোমাকে কি করতে হবে, এটা যদি থিটা হয়, সব সময় যদি ভি ইজ মেকিং দ্য অ্যাঙ্গেল থিটা উইথ ইট বি, তাহলে সবসময় ভি সাইন থিটা কম্পোনেন্টটা নিতে হবে। তাহলে এখানে ভি সাইন থিটার কম্পোনেন্ট মানে প্রত্যেকটা কেসে যেখানে ভি লিখবে সেখানে তুমি আলটিমেটলি ভি সাইন থিটা লিখবে। আচ্ছা, এটা তো একটা কেস হলো। আচ্ছা হ্যাঁ, ভি সাইন থিটা লিখবে। তাহলে এই সাইন থিটা ভি করে আমাদের একটা ভ্যালু যেটা বললাম, তাহলে আর এর ভ্যালুটা এখান থেকে পেলাম। আর একটা জিনিস যেটা এখান থেকে আমাদের লাগে সেটা হলো টাইম পিরিয়ড, দ্য ভ্যালু অফ টি। হিয়ার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। টাইমের ভ্যালুটা কি হবে, টোটাল সার্কুলার পাথটা যাচ্ছে, তার মানে কতটা পাথ কভার করছে, 2 পাই আর কভার করছে, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই ভি। So now you just put the value of r here, so you are getting mv by bq. Fine, so vv will cancel out and we are getting 2 pi m by bq. মানে ভি তোমার অ্যাঙ্গেল থিটা করুক কি 90 ডিগ্রি করুক, সেক্ষেত্রে আর এর ভ্যালুটার ওখানে ভি এর জায়গায় ভি সাইন থিটা হতে পারে, কিন্তু টি এর ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ফাইন, টাইম পিরিয়ড উইল বি সেম। তা চলো আমরা বাকি প্রবলেমগুলো করে নিই। আই হোপ অল অফ ইউ আর এনজয়িং দ্য ক্লাস। ভালো লাগছে কিনা সবাই একবার জানাবে। চলো, আচ্ছা do this problem all of you. সবার ক্লাস কেমন লাগছে সবাই জানাবে। দেখো এটা কত হচ্ছে বলো। আচ্ছা, we got one answer, প্লাবন বলছে বি, বাকিরাও বলো। অনিতা is saying A, অনিতা বলছে A, বাকিরাও বলো। শান্তন সি, বাহ, এবারও আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, A B C, why not D, who wants to say D, D কে বলতে চাও বলো। চলো, সো চলো আমরা শুরু করি তাহলে, দেখা যাক কোনটা ঠিক হয়। A proton, deuteron and an alpha particle enter a magnetic field perpendicular to field with the same velocity. What is the ratio of radius of the circular path? এক্ষুনি আমরা রেডিয়াসটা দেখলাম, mv by q into b। ঠিক আছে, তাহলে তুমি যখন এদের রেশিও বার করবে, ফার্স্ট অফ অল we are going to find out the ratio of proton to deuteron to alpha particle। তাহলে এদের যে রেশিওটা হবে দেখো, সেম ভেলোসিটি বলে দিয়েছে, তার মানে ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর আমাদের ম্যাগনেটিক ফিল্ডে সবকটাকে রাখা হয়েছে সেম, তো এই দুটো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। আমাদের রেশিওটা যেটা হবে সেটা হলো এমপি বাই কিউপি ইজ টু, তো এটা বুঝতেই পারছো, মানে এটা মানে কি, এটা মানে তুমি আমাদের কিউ এর ভ্যালুটা কত হবে বলো, ডয়টেরন আর আমাদের প্রোটন আর এটা কিউপি লিখে দিলাম। এই কেসে আমাদের কি হবে, মাসটা
এই কেসে আমাদের মাসটা মানে, তাই তো? তাহলে এখানে মাসটা কি হয়ে যাচ্ছে 2 mp, আর কিউটা কিউপি, আর আলফা, আলফা মানে কি? তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে বলো? আমাদের এটা 4 অফ এমপি, আর কিউটা কি হয়ে যাচ্ছে 2 অফ পাই। তাহলে এদের যদি রেশিও করতে হয় এগুলো কেটে যাবে, তাহলে 1:2:2ই তো হচ্ছে। এ যারা যারা বলেছিল তাদের এটাই ঠিক আছে, ঠিক আছে? নাম্বার এটা ঠিক আছে। এ মানে কে কে বলেছে? এ শুধু অনিতা বলেছে। এ সি, এ ইজ কারেক্ট ওয়ান। ওকে অনিতা, অনিতা, অনিতা ওয়াজ কারেক্ট ওনলি। ঠিক আছে, আই হোপ অল অফ ইউ আন্ডারস্টুড। আমার রেশিওটা উল্টে গেল যা। ঠিক আছে, সবাই আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো কিরম হবে। এটা কিরম হবে দেখো। A uniform electric field E in the y direction and uniform magnetic field in the x direction exists in the free space. A particle of mass m carrying charge q is projected from the origin with speed v0 along the y-axis. The speed of the particle as a function of its x-y coordinate will be. আচ্ছা, সি। আজকে প্লাবনের সব ভুল হচ্ছে কেন? আজকে কারুর সব ঠিক হয়েছে? সব কটা ঠিক আমার মনে হয় না, তাই না? আচ্ছা, সিটা ঠিক কিনা আমি দেখছি। বাকি অনিতা বলছে বি। আচ্ছা, তিনটে ভুল, বাকিগুলো ঠিক হয়েছে। ঠিক আছে, ভালো কথা। আর একটু ইমপ্রুভ করতে হবে। বাকিরাও বলো কি হবে। হোয়াট উইল বি দ্য অ্যান্সার? আই এম জাস্ট স্টার্টিং। ঠিক আছে, এখান থেকে তোমরা একটা জিনিস কি বুঝতে পারছো, ই ইজ ইন দ্য ওয়াই ডিরেকশন। তাহলে ই এর ভ্যালুটা কি হবে? ই ই জে ক্যাপ, আর বি ইজ ইন দ্য এক্স ডিরেকশন। ঠিক আছে, a particle of mass m and carrying charge q is projected from the origin with speed v0 along the y-axis. আচ্ছা, তাহলে v0, v এর ভ্যালুটা কত ইনিশিয়াল যদি আমরা বলি? v0 y direction, ভালো কথা। the speed of the particle as a function of its y coordinate will. আচ্ছা, স্পিড বার করতে হবে তো। তাহলে কি করবে বলো? এখান থেকে প্রথমে যেটা বার করতে পারবে সেটা হলো, you can calculate that f equals to, we know that q into v cross b that we can calculate here, right? তো f এর ভ্যালুটা এখানে কি হবে? q into v cross b যদি করো তাহলে v cross b, আচ্ছা এক সেকেন্ড, এখানে তো ইও আছে না, ইলেকট্রিক ফিল্ডও আছে, তো টোটালটাই তো নিতে হবে আমাদের। ফাইন, সো f is, এখানে f is equivalent to q into e plus v cross b। টোটাল লরেন্স ফোর্সটাই নিতে হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেটা। তাহলে এখানে ই এর ভ্যালুটা কত বলো? ই জে প্লাস ভি ক্রস বি, মানে ভি ক্রস বি মানে এখানে বুঝতেই পারছো জে ক্রস আই, আই ক্রস জে হলে কে হয়, জে ক্রস আই মানে মাইনাস কে। তাহলে এখানে বি ভি মাইনাস কে। ঠিক আছে, মাইনাস বি ভি কে। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমরা যেটা পাবে সেটা হলো কিউ ই জে ক্যাপ আর মাইনাস কিউ বি ভি
কে ক্যাপ। তোমরা বুঝতেই পারছো যে ফোর্সের কোন কোন কম্পোনেন্টটা এখানে পাচ্ছি, একটা ওয়াই কম্পোনেন্ট, একটা জেড কম্পোনেন্ট। আর এখানে তোমরা যদি অ্যাক্সিলারেশন বার করো, দেখো দুটোরই অ্যাক্সিলারেশন বার করতে পারো, একটা এ ওয়াই একটা এ জেড। এ জেড নিয়ে আমাদের কাজ নেই, কারণ আমাদের এখানে বার করতে হবে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট। অ্যাক্সিলারেশন কত, ফোর্স বাই মাস, তার মানে কে ইউ বাই এম। দিস ইজ দ্য ভ্যালু ফর এ ওয়াই। এ ওয়াই মিনস হোয়াট, ডিভিওয়াই বাই ডিটি। ঠিক আছে, এইটা যেই পেয়ে গেলাম, তাহলে আলটিমেটলি আমরা কি করব, আমরা ভিওয়াইটা বার করব। সো ভিওয়াই ইউ ক্যান ডাইরেক্টলি ডু লাইক ভিওয়াই ইন্টু ডিওয়াই। আচ্ছা, এখানে তো টি এর কিছু কম্পোনেন্ট বলেনি, তো তুমি এটাকে কি করলে, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ডিওয়াই। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি সেটা হলো, দেখো ডিওয়াই ডিটি মানে ভিওয়াই, আর তার সাথে একটা ডিভিওয়াই ইকুইভ্যালেন্ট টু কে কিউ ই বাই এম ইন্টু ডিওয়াই। তাহলে এটা করলে তুমি এখান থেকে পেয়ে যাবে ভিওয়াই, মানে ইন্টিগ্রেশন যদি দুটো পাশে করো তাহলে ভি স্কোয়ার বাই 2 এখানে চলে আসছে, আর এখানে ওয়াই বাই, ঠিক আছে, এখানে ভি স্কোয়ার বাই 2। আচ্ছা, একটা জিনিস হলো এখানে আবার ইনিশিয়াল একটা ভ্যালু বলে দিয়েছে না, তো এটার ইন্টিগ্রেশনটা লোয়ার লিমিট ভি নট টু ভি ওয়াই হবে বা ভি হবে। ঠিক আছে, ওয়েট, আচ্ছা এখানে লোয়ার লিমিট ভি নট টু ওয়াই হবে। দেখো তাহলে এটা ভি নট টু ওয়াই মানে, আরেকবার লিখছি, এখানে তোমার ভ্যালুটা হয়ে যাচ্ছে সে ভি। সো ইউ আর গেটিং ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। ঠিক আছে, আমরা জাস্ট লিমিটটা দিচ্ছি, বাই 2 তো নিচে থাকছেই। সো দিস দিস, তাহলে এখান থেকে বুঝতেই পারছো কোন অপশনটা হবে, 2 কিউ ই ওয়াই বাই এম তার সাথে ভি স্কোয়ার। এ, এনিবডি হ্যাভ গিভেন দ্য অপশন এ? কে দিয়েছে? আচ্ছা, ক্যালকুলেশনে ভুল হচ্ছে। এই ক্যালকুলেশনগুলো আমার মনে হয় না খুব, মানে এর চেয়ে তো আমরা আগেও অনেক প্রবলেম করেছি যেখানে ক্যালকুলেশন বেশি ছিল, তাই না? এটা কফি টফি নিয়ে বসতে হবে, ভালো লাগবে তাহলে। চলো, ঠিক আছে, আর এই লাস্ট এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে দিলাম, ইউ উইল ডু অ্যান্ড নেক্সট ডে উইল ডিসকাস। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাও। হ্যাঁ, চ্যাপ্টারটা তোমাদের কাছে একটু বোরিং, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করেছি যে তোমাদের কাছে এই জিনিসগুলো আরো ভালো করে ক্লিয়ার করে দেওয়া। তো আই হোপ ইউ অল লাইক ইট। সো তোমাদের যা ডাউট থাকে বা কমেন্টে তোমরা যদি কিছু ফিডব্যাক বা কেমন লাগলো ক্লাস সেগুলো জানাতে ভুলো না। সো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট।